অসহনীয় উষ্ণতা এবং চূড়ান্ত লবণাক্ততায় যখন দক্ষিণ জনপদের শেষ প্রান্ত সাতক্ষীরা জেলার সাধারণ মানুষ অতিষ্ঠ, সেরকম একটি পরিস্থিতিতে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরার তারুণ্য যখন সমবেত হয়েছে, আলোচনা করছে, সেমিনার করছে, সেরকম একটি আয়োজনে এখানে উপস্থিত আছে তরুণরা। তারা জলবায়ু ন্যায্যতার কথা বলছে। তারা বলছে এই জলবায়ু পরিবর্তিত অবস্থায় বৃহত্তম রাষ্ট্রগুলোকে, যারা এই ক্ষতির কারণ, তাদেরকে অবশ্যই এই পূরণ করতে হবে। আমরা একটু কথা বলছি আয়োজনের সাথে সংশ্লিষ্ট তরুণদের সাথে। আমি একজন তরুণ হিসেবে সাতক্ষীরার প্রেক্ষিতে যদি বলতে চাই, জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের সাতক্ষীরা শহর অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যারা জলবায়ু কর্মীরা কাজ করে, আমরা তাদের সাথে সরাসরি নেতৃত্ব দানের জায়গা ধরে কাজ করতে এবং সাতক্ষীরা শহরকে টেকসই এবং জলবায়ু সহনশীল একটা সমাজ বা একটা দেশ হিসেবে, পুরো বাংলাদেশকে বা সাতক্ষীরা শহরকে একটা সমাজ হিসেবে টেকসই জলবদ্ধতা জায়গা ধরে সবকিছুর ঊর্ধ্বে দেখতে চাই। ধন্যবাদ। আজকের আয়োজন থেকে আপনাদের দাবি কি? ধন্যবাদ। আসলে আমরা আমাদের অবস্থান থেকে বলি, সাতক্ষীরা জেলাটা বাংলাদেশের এমন এক স্থানে অবস্থিত যে আমাদের সর্বদক্ষিণে আছে সুন্দরবন এবং আমাদের পশ্চিমে আছে ভারত। জলবায়ু পরিবর্তনের কারণে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যায় আমফান, সিডর, আইলা, কোনটাতে আমরা কোনটা বঞ্চিত হয়নি। প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে হয়ে যায়। এখন আমাদেরকে বেঁচে থাকতে গেলে, আমাদের মানচিত্রকে রক্ষা করতে গেলে জলবায়ু পরিবর্তনের কারণে এই এলাকা থেকে আমাদের সুসংগঠিত করতে হবে এবং জলবায়ু সহিষ্ণু অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। এই জায়গায় লবণাক্ত এলাকা হিসাবে সাতক্ষীরা পরিগণিত হয়েছে। আর কয়েকদিন পরে এই জায়গায় কোনো ঘাস লতাপাতা তো জন্মে না, বরঞ্চ মানুষের বসবাসের জন্য অনুপযোগী জেলা হিসেবে এটা পরিগণিত হবে। আমরা যেমনটি শুনছিলাম যে মানুষের এখন বাঁচা মরার প্রশ্নে এই জলবায়ু ন্যায্যতার দাবি তোলা হচ্ছে এবং একই সাথে এই আয়োজনের ধারাবাহিকতার কথা বলা হচ্ছে। এই ছিল সর্বশেষ।